আসসালামু আলাইকুম। তুই কিচেনে সকলকে স্বাগত। আপনাদের মাঝে নিয়ে আসলাম আবারও নতুন একটা রেসিপি। তুই কিচেন মানে নতুন এবং সহজ উপায়ে রেসিপি। নতুন এরকম রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজকে আমরা বানাবো রেস্টুরেন্টের স্টাইলে চিলি চিকেন। চলেন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি চিকেনটাকে পিস করে কেটে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। তারপর দিয়ে দিচ্ছি একটা ডিম। তারপর দিয়েছি পরিমাণ মতো লবণ এবং মরিচের গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। এখানে 2 চামচ কর্নফ্লাওয়ারের সাথে দিয়ে দেবো 1 চামচ ময়দা। তারপর আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে সুন্দরভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। অবশ্যই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। এই তো দেখতেই পাচ্ছেন আমি সুন্দরভাবে করে নিয়েছি। এই পর্যায়ে আমি একটু তেল ব্যবহার করব। এখানে আমি সাদা তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তারপর আবারও সুন্দরভাবে মেখে নিব। এ পর্যায়ে মেখে আমি এটা আধা ঘন্টা রেস্টে রেখে দেব। অবশ্যই রেস্টে রাখতে হবে যেন মশলাটা প্রপারভাবে মাংসের মধ্যে ঢুকে। তারপর একটা ফ্রাই প্যানে তেল গরম করে একটা করে চিকেন দিয়ে ভেজে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি সুন্দরভাবে লাল করে মাংসটাকে ভেজে নিচ্ছি। আপনারা যদি পাকোড়াভাবে খেতে চান তাহলে এভাবেই খেতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমি লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এরকমভাবে আমি বাকি চিকেনগুলো ভেজে নেব। তারপর ওই তেলে দিয়ে দেবো আদা কুচি এবং রসুন কুচি। আদা এবং রসুনটাকে আমি ভালো করে ভেজে নেব। তারপর দিয়ে দেবো মরিচের গুঁড়ো। অবশ্যই এখানে মরিচের গুঁড়ো ব্যবহার করবেন। তারপর দিয়ে দেবো পেঁয়াজকলি। তারপর দিয়ে দেবো ক্যাপসিকাম। আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলোকে আমি সুন্দরভাবে কেটে নিয়েছি গোল করে। তারপর ক্যাপসিকাম এবং পেঁয়াজটাকে ভেজে দিয়ে দিব টমেটো সস, সয়া সস এবং রেড চিলি সস। এর পর্যায়ে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবং গোলমরিচ। তারপর আমি সবগুলো উপকরণকে 5 মিনিটের মতো রান্না করে নেব। তারপর দিয়ে দেবো সামান্য চিনি। চিনিটাকে আমি ভালো করে মিশিয়ে নিব। টমেটোর টকটাকে ব্যালেন্স করার জন্য চিনিটা অবশ্যই দিবেন। এ পর্যায়ে আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলো দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কালারটা কত সুন্দর এসেছে। আপনারা যদি ড্রাই চিলি চিকেন খেতে চান তাহলে এখানে পানি ব্যবহার করার দরকার নেই। এখানে আমি পরিমাণ মতো পানি ব্যবহার করেছি। এ পর্যায়ে পানিটাকে আমি ভালো করে নেড়েচেড়ে দিব। এ পর্যায়ে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার একটু পানির মধ্যে গুলে এটার মধ্যে দিয়ে দিব। তাহলে চিলি চিকেনটা থকথকা হবে। দেখতে পাচ্ছেন কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথেই চিলি চিকেনটাকে টেনে নিয়েছে। এ পর্যায়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে উঠিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার চিলি চিকেনটা কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। এই চিলি চিকেনটা আপনারা যেকোনো কিছু দিয়ে খেতে পারবেন। রুটি, পরোটা বা ফ্রাইড রাইস দিয়েও খেতে পারবেন। এরকমভাবে বাসায় অবশ্যই একবার তৈরি করবেন এবং কমেন্টে আমাকে জানাবেন।